আপনি যদি আপনার স্বামীকে সত্যি সত্যি মন থেকে সম্মান করতেন, ভালোবাসতেন বা নিজের ভগবান মনে করতেন, তাহলে তো আপনি গরিব হতেনই না। আপনি যদি নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করে বা দেবতুল্য মনে করে তাদের সম্মান করতেন, তাদের পূজন করতেন এবং নিজের স্বামীকেও সত্যি সত্যি মন থেকে আপনি ভালোবাসতেন, তার সাথে কোনো রকম হিংসা না করতেন, তাহলে আপনি গরিবই হতেন না। আপনার বিয়ে যদি গরিব ঘরে হয়ে থাকে, তারপরেও আপনার যে দয়া, আপনার যে ভালোবাসা, আপনার যে প্রীতি, আপনি যে তাকে সম্মান করেন, ভালোবাসেন, সেই জন্য আপনার ঘরে মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী এবং স্বয়ং ভগবান বিষ্ণু নিবাস করবেন সেখানে। এটা শাস্ত্রের কথন। আর আজকাল হচ্ছেটা কি, আপনি স্বামীর খাচ্ছেন, স্বামীর পড়ছেন, স্বামীর সাথে হিংসা করছেন, স্বামীকে দেখলেই আপনার জ্বলন হচ্ছে। শ্বশুর শাশুড়ির সন্তান, তাকে সে মানুষ করেছে, তাকে দেখে আপনার হিংসা হচ্ছে। আর বাকি সবার সাথে আপনি হাসছেন, মিলছেন, সুন্দর বস্ত্র পরিধান করে লোককে দেখাচ্ছেন, কিন্তু নিজের স্বামীর সামনে আপনি একটা কাজের মেয়ের মতো হয়ে আছেন, একদম গরিব তুচ্ছ। মনে হয় আপনার স্বামী আপনাকে কিছু দেয়ই না। আপনার মনের ভাবনা যতক্ষণ ধনী না হবে, যতক্ষণ আপনার মনের মধ্যে প্রেম, সম্মান এগুলো না আসবে, মন থেকে অহংকার নষ্ট না হবে, ততক্ষণ অবধি আপনার ঘরে মা লক্ষ্মী আসবেন না। আসলেও উনি আসবেন আর যাবেন, স্থায়ী হবেন না। অর্থাৎ যদি এই কথা বুঝে গিয়ে থাকুন, তাহলে আপনি যতই গরিব থাকুন না কেন, আজকে থেকে আপনার স্বামীকে মনে করুন, সে আপনার স্বামী, তাকে সম্মান করুন, তাকে পূজন করুন, নিজের শ্বশুর শাশুড়িকে দেবতা মনে করে পুজো করুন। খুব অল্প দিনে আপনি দেখবেন গরিবের থেকে ধীরে ধীরে উপরে উঠছেন। কোন দিক থেকে কি করে যে সফলতা আসছে, কি করে ধন সম্পত্তি আসছে, কি করে লোকের ভালোবাসা আসছে, আপনি নিজে কিছুই বুঝতে পারবেন না। শুধু দেখবেন আপনি ধীরে ধীরে উপরে উঠছেন এবং আপনি সুখ শান্তি পাচ্ছেন। এবং যেটা নিয়ম, তার কিন্তু লোকে আজকাল বিরোধিতা করছে বা উল্টোটা করছে। স্বামীর সামনেই ভালোভাবে থাকতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হয়, ভালো সেজেগুজে থাকতে হয়। কিন্তু না, বাড়িতে আপনি স্বামীর সামনে থাকেন যেমন তেমন ভাবে, তার সামনে তো এক ফোঁটা হাসি বেরো না, কিন্তু স্বামীর বাদে অন্য কারোর সাথে আপনি সুন্দর মিষ্টি করে হাসেন। এতে আপনি কি চাচ্ছেন? তার মানে কি আপনি স্বামী ভালো না এটাই ভাবছেন? এই ভাবনাটাই আপনাকে আরো গরিবের দিকে নিয়ে যাচ্ছে, আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু নিয়ম না। আপনি বাইরে যাবেন এমন বস্ত্র আদি পরে, এমন আভূষণ পরে, যে লোকে আপনার দিকে একবার দেখে দ্বিতীয়বার না তাকায়, তাহলে তো আপনার স্বামীর প্রতি প্রেম হবে। যদি অন্য পুরুষের প্রতি আপনার দৃষ্টি চলে গেল, তাহলে মন যেতে বেশিক্ষণ সময় লাগে না। আর যে সমস্ত স্ত্রীরা আজকাল দেখছেন যে বাঘের শিকার হচ্ছে, কুমির শিকার হচ্ছে, এইগুলো কারণ কিন্তু কামনা। যদি সে পিপাসাত থাকে, লালসিত থাকে, কিসের জন্য? কাম উপভোগ করার জন্য, যে স্বামীর দ্বারায়ও হচ্ছে না, বা আরো কিছু ও কাম উপভোগ করতে চাইছেন, এবং যেখানে সেখানে গিয়ে মনের মধ্যে কামনা বাসনা জাগছেন, বা বাইরে কোনো পর পুরুষের সাথে সম্বন্ধ মানাতে চাইছেন বা মানিয়েছেন, তাদেরই আসলে বাঘ, কুমির, সিংহ এগুলো অ্যাটাক করে, জঙ্গলে হোক, জলে হোক। যদি কোনো সতী সধবা নারী হয় বা পতিব্রতা হয়, তাকে কখনোই বাঘ, সিংহ, কুমির, শিয়াল ইত্যাদি যে পশু পাখিরা অ্যাটাক করছে, এটা কোনোদিন হতে পারে না। আপনি দেখবেন, ভালো করে বিচার করে দেখবেন, ওই সমস্ত নারীরা দুশ্চরিত্রা বা পতিব্রতা না, কিংবা ওই সমস্ত জায়গার মধ্যে ও কাম উপভোগ করার ভাবনা মনের মধ্যে রেখেছে। যদি সুযোগ পেত, সেখানেও তারা কামে লিপ্ত হতো। ওই সমস্ত স্ত্রীদের সাথেই এই দুর্ঘটনাগুলো ঘটে। যদি আজকে জেনে যান, তাহলে সাবধান হয়ে যান।